হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি যে কথাটা নিয়ে আজ ভিডিও তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে জি বাংলা সারেগামাপা 2024-এর কিছু বিষয় নিয়ে। এখানে পক্ষপাতিত্ব হয় কি না এবং এখানে ফেক বা সব কিছু স্ক্রিপ্টেড কি না বা এখানে টাকা লাগে কি না, এইসব বিষয়ে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে। সেই বিষয়গুলো নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে কথা বলতে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যেটি কথা বলবো সেটি হচ্ছে, প্লিজ বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, কথা হচ্ছে, অনেকে বলতেছে যে এটা স্ক্রিপ্টেড শো, তোমার মনে করো ফেক শো, এটা আগে থেকেই সব কিছু রেডি করা থাকে। অনেকেই অনেক ধরনের কথা বলতেছে, অনেকের কাছে টাকা চাচ্ছে যে এত কিছু বিনিময়ে, এত টাকার বিনিময়ে তোমাকে সুযোগ দেওয়া হবে, এসব কথা। তো বন্ধুরা, আমি যেটা মনে করি যে প্রাকৃত সিঙ্গার সে এসব কিছু এইসব দিকগুলা মাথায় নেবে না। কারণ তোমাকে বলি, এসব দিকগুলো মাথায় নিলে আমাদের নিজের সমস্যা। আজকে তোমরা যারা অডিশন দিয়েছো হয়তো বা সিলেক্ট হওনি, শুধু তোমরা না, আমি নিজেও অডিশন দিয়ে আসছি, কিন্তু আমি নিজেও সিলেকশন হইনি। তোমরা হয়তো বা আমার গান শুনে থাকবে, কিন্তু এইখানে আমাদের একটা কাজ করতে হবে, রিজেকশনকে হ্যাপিলি অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের এটা এটা মেনে নেওয়া যাবে না যে জীবনে সিঙ্গার বা অনেক বড় শিল্পী হতে গেলে যে রিয়েলিটি শো থেকেই আমাদের বেরোতে হবে, এটা কথা না। মনে করো অরিজিৎ সিং, জুবিন নটিয়াল, বিশাল, এইসব কিন্তু রিয়েলিটি শো থেকে বাদ পড়ে গেছে, তারপরেও তারা আজ বিশ্বের মধ্যে নাম্বার 1 এবং ভালো পজিশনে আছে। এই জন্য বলবো বন্ধুরা, এই বিষয়টাকে কেউ পজিটিভলি না নিয়ে নেগেটিভলি নাও। এই বিষয়গুলো মাথায় নেওয়া যাবে না, মনে করে নেগেটিভ। তবে আমরা যে রিজেক্ট হয়েছি সেটাকে পজিটিভলি নিতে হবে, আমাদের নিয়েই সামনে আগাইতে হবে। রিজেকশনকে হ্যাপিলি অ্যাকসেপ্ট করতে হবে। এবং এবার হয়তো কী হয়েছে, সামনে এবার হবে। এই জন্য তোমরা বন্ধুরা একটা কাজ করো, ভালো করে প্র্যাকটিস করো, নিজের ভুলটা খুঁজে বের করার চেষ্টা করো, ভালো করে প্র্যাকটিস করো, যাতে সামনে 26-27 যে অডিশনটা হবে সেটাতে আরও ভালো কিছু করা যায়। এই বিষয় নিয়ে তোমরা সামনে আগাও। এবং যারা দেখা যাবে টাকা দিয়ে রিয়েলিটি শোর মধ্যে যাবে, ওরা বেশি টিকতে পারবে না। ওইখানে ভালো গানেরই চান্স হয়, তাছাড়া যারা টাকা দিয়ে যাবে তারা বেশি টিকতে পারবে না। এই জন্য ভালো কিছু করতে গেলে পারফেক্ট প্র্যাকটিস করতে হবে, পারফেক্ট রেওয়াজ করতে হবে, এটা নিয়েই যেতে হবে। এই জন্য বলছি বন্ধুরা, ওসব কথা কান দেওয়া যাবে না। কে টাকা চাইলো, কে কী করলো, এই বিষয়গুলো কান দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার কথাগুলো কেমন লাগলো তো তোমরা আমাকে এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।